আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের দেখাবো কাঁচা কদবেলের ভর্তা। আসলে অনেকে বলে না যে আজকের আমার এই ভিডিওটা না দেখলে আপনাদের অনেক মিস হয়ে যাবে, আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের বেঁচে যাবে লাখো লাখো টাকা। আসলে আমার ভিডিওটা আজকে ওরকমই। চলুন তাহলে দেখি। আজকে আমি দেখাবো একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে কীভাবে এত সুন্দর মজার একটা ভর্তা বানানো যায়। এই যে দেখুন, কাকুটা সুন্দর করে আমাকে বেলগুলো প্যাকেট করে দিল। আমি বাজার থেকে তার থেকে সুন্দর করে 2টি বেল নিয়ে বাসায় চলে আসলাম। আমি অবশ্য তার উপরে বিশ্বাস করেছিলাম সে আমাকে বেলগুলো একটু পাকা দিবে। তাকেও বলেছিলাম যে কাকু বেছে সুন্দর করে আমাকে 2টো পাকা বেল দেন। এই তো বেলগুলো নিয়ে এসেছি। এবার এগুলোকে খুলে আমি 2 হাত দিয়ে ফাটানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু এগুলো অনেক শক্ত। তাই আমি এগুলোকে সুন্দরভাবে দেয়ালের সাথে ঠাস ঠাস করে বাড়ি মেরে ফাটিয়ে নিয়েছি। এই যে দেখুন তার আসল চেহারা। খোলার পর আমি তো তারপর ভাবলাম যে আরেকটা খুলে দেখি এটার কী অবস্থা। মাশাল্লাহ, এইটা খুলেও দেখি একই অবস্থা। বদমাইশ কাকুটা আমাকে যে এই কাঁচা বেলগুলো দিয়ে দৌড়িয়ে দিল। আমি চিন্তা করতে করতে পরে ভাবলাম যে না, এত কষ্ট করে কিনে আনলাম, তো এগুলোকে ফেলে দিলে হবে না, এগুলো দিয়ে অন্যরকম একটা ভর্তা তৈরি করি। চলুন তাহলে আপনারাও দেখুন। অনেকেই আছেন যে এরকম কাঁচা বেল হলে ফেলে দেন যে খেতে পাই না। আজকের আমার এই ভিডিওটা দেখুন, আপনাদের বেঁচে যাবে অনেক হাজার হাজার টাকা বেঁচে যাবে আজকের এই ভিডিওটা দেখলে। চলুন তাহলে দেখি। এই যে বেলগুলোকে খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি আমার শিলনোড়ায় বেটে গুঁড়ো করে নিয়েছি। আপনারা শিলনোড়ায়, পাটায়, কাইলে যেটাতে পারেন সেটাতে এটাকে থেতো করে নিয়ে গুঁড়ো করে নেবেন। এই যে কাঁচা বেলটাকে সুন্দর করে গুঁড়ো করে নিয়ে এবার দিয়ে দিলাম একটু চিনি, তারপর আরেকটু চিনি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব একটু লবণ। এই যে চিনি এবং লবণটা দিয়ে এবার এটাকে জন্মের মাখা মেখে নেব, মানে একদম মেখে রস বের করে ফেলবো। চিনি এবং লবণটা যাতে সুন্দরভাবে এটার সাথে মেখে যায়। তারপরে দিয়ে দেবো একটু লাল মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো। এবার দিয়ে দেবো এখানে তেঁতুলটাকে আমি পানি দিয়ে একটু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই তেঁতুল, মরিচ, চিনি, লবণ সব কিছু একসাথে দিয়ে আবারও সুন্দরভাবে জন্মের মাখা মেখে নিয়েছি। মেখে এই তো আমার ভর্তার ফাইনাল রূপ। আলহামদুলিল্লাহ, ভর্তাটা এত মজা ছিল, সত্যি অনেস্টলি বলতেছি, ভর্তাটা অনেক মজা ছিল। আমি ভেবেছিলাম হয়তো ভর্তাটা বানানোই হবে না, বেলটা কাঁচা ফেলে দেবে, এটা কীভাবে খাবো, কিন্তু এইটা দিয়ে যে এত মজার ভর্তা বানানো যায় আজকে আমি নিজে বানিয়ে নিজেই অবাক হয়ে গেছি। সত্যি আজকে আমি প্রথম এমন কাঁচা বেলের ভর্তা বানাইছি। আপনারাও এটা অবশ্যই ট্রাই করবেন। কেউ আর এখন বাজার থেকে কাঁচা বেল এনে এভাবে ফেলে দিবেন না। আমার ভিডিওটা ফলো করে এভাবে সুন্দরভাবে ভর্তা বানিয়ে অনেক টাকা বাঁচিয়ে দিবেন। আজকের মতো